আজ আমরা চলে এসেছি রংতুলির পাঁচালী ঝাঁ চকচকে কলকাতার আরেক প্রান্তে, এক নিস্তব্ধ কলকাতায়। ইটকাঠের দুনিয়ায় এক চিলতে মাটির ভুবন। তিলোত্তমার এই অংশের নাম কুমোরটুলি। ঠিক ধরেছেন, উত্তর কলকাতার ঐতিহ্যবাহী পটুয়াপাড়া কুমোরটুলির কথাই বলছি আপনাদের। ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে ঘরের মেয়ের ঘরে ফেরার দিন গোনা, আর তাই জোর কদমে চলছে এখানকার প্রস্তুতি। চলুন ঘুরে দেখা যাক শিল্পীদের তুলির টানে কিভাবে মায়ের মৃন্ময়ী রূপ ফুটে উঠছে কুমারটুলির অলিতে গলিতে। হাত দিয়ে প্রলেপ দেওয়া হয়, ও মাটিটা আসে ডায়মন্ড হাবড়ার থেকে। এঁটেল মাটিটা, মাটির তো এটা স্তর আছে, বেলে মাটি, দোআঁশ মাটি, পলি মাটি, তার মধ্যে ওটা একটা স্তর আটা মাটি, তারপরে বেলে মাটি দেওয়া, তারপরে বেলে মাটি শুকানোর পরে ফাটা সারা ন্যাকড়া মাটি, তারপরে ওটাকে ফিনিশিং করে সিরিজ কাগজে পরিষ্কার করে দিয়ে খড়ি মাটি মারা হয়। খড়ি মাটি মারার পরে ওটাকে রং করা হয়। রং করার পরে চোখ লিখে শাড়ি পরে গয়নাগাটি পরিয়ে মাকে যার যার প্যান্ডেলে পাঠিয়ে দেওয়া হয়। মাটিটা এইটা হচ্ছে বেলে মাটি, এটা জল মিশিয়ে মাখা হয়, ছানা হয়। আর এই বেশি বেলে হলে একটু আঠা মাটি মিশিয়ে করা হয়, যাতে ঠাকুরের গায়ে নেপতে সুবিধা হয়। বেশি বেলে হলে এইটাই পলি মাটি, এইটাই লাস্ট ঠাকুরের ফাইনাল মাটি। এইটাই শক্ত নরম মিশিয়ে ওইরকম জল দিয়ে পা দিয়ে ছেনে পুরো ভালো মতন মাখনের মতন মাটি যখন হয়ে যাবে তখন কাজে উপযুক্ত হয়। জয় জয় হে মহিষাসুরমর্দিনী রম্যকপা